নমস্কার, আমি প্রমীলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি আলু সয়াবিনের ঝোল। আজকের রেসিপিটা সম্পূর্ণ ঘরোয়াভাবে দেখাবো, কিন্তু আজকের রেসিপির স্বাদ তোমরা কিন্তু মাছ মাংসও ভুলে যাবে এই সয়াবিন পেলে। আর এত কম সময়ে তোমাদেরকে বানিয়ে দেখাবো, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো শুরু করি আমার আজকের রেসিপি। এখানে দেখো, আগে থেকে সয়াবিনকে গরম জলে ভিজিয়ে নিয়েছি। এবার সয়াবিনটা থেকে সম্পূর্ণ জল চিপে নিতে হবে। আর খুব ভালো করে সয়াবিনকে আমি 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। সয়াবিনের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু মেরে নিতে হবে। তো শুধু ধুয়েই যাবে না, সয়াবিনটাকে একটু হালকা করে ভেজেও নিতে হবে। তো জলটা তো চিপে ফেলে দিয়েছি। এবার আমি দেখিয়ে দিই আজকে সেদ্ধ আলু দিয়ে সয়াবিনটা বানাবো। 2 বড় সাইজের সেদ্ধ আলু আমি নিয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে। এবার মশলাটাও তোমাদের দেখিয়ে দিই। সম্পূর্ণ নিরামিষভাবেই তৈরি হবে আজকের সয়াবিন। তো দেখো, আদা কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা আর একটা টমেটো, এগুলো সব একসঙ্গে পেস্ট করে নেব মিক্সিতে। আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। তো এই শুকনো লঙ্কাগুলো বর্ষার লঙ্কা, অনেক সময় দেখবে বাড়িতে থেকে খারাপ হয়ে যায়, তো আমি বীজগুলো বাদ দিয়ে ধুয়ে নিয়ে নিলাম। এতে ঝালও হবে না, কালারটাও ঠিক হবে। আর নিয়ে নিলাম গোটা জিরে 2 চামচ মতো। ব্যাস, এইটুকু মশলা অল্প জল দিয়ে পেস্ট করে নেব। পেস্টটা হয়ে গেছে। এদিকে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। আমি কিন্তু আজকে রান্নাটা সাদা তেল দিয়েই বানাবো। তেলের মধ্যে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সয়াবিনটাকে আমাদের ভেজে নিতে হবে হালকা করে। তাহলে সয়াবিনের কাঁচা গন্ধটা চলে যায়, বেশ ভালো লাগে। আর আঁচটাকে মিডিয়ামে করে সয়াবিনটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো খুব সহজভাবে কিন্তু আমি তোমাদেরকে সয়াবিন রান্নাটা করে দেখাচ্ছি। তো সয়াবিনটা দেখো ভাজা হয়ে গেছে, আমি কিন্তু উঠিয়ে নিচ্ছি। আর ওই কড়াইয়ের মধ্যেই রান্নাটা করে নিচ্ছি। আবারও সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ফোড়নে তেজপাতা আর শুকনো লঙ্কার 1/2 চামচ মতো গোটা জিরে। চাইলে তোমরা গোটা গরম মশলাও কিন্তু এখানে দিতে পারো। অল্প একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিয়ে যে মশলাটা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এখন কিন্তু গ্যাসের আঁচটাকে কমিয়ে রেখেছি। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই আঁচ কমিয়েই। মশলার কালার চেঞ্জ হয়ে যাবে যখন, তখন কিন্তু বুঝে নিতে হবে আমাদের মশলা কষানো পারফেক্ট হয়ে গেছে। আমি যেহেতু ধনে বাটিনি, তাই আমি এখানে বাড়িতে তৈরি ধনে গুঁড়ো ব্যবহার করলাম 1 চামচ। আর স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। আর নিরামিষ রান্না, তাই অল্প পরিমাণে চিনিও কিন্তু দিলাম। এখন দেখো, টেস্টের জন্য দিয়ে দিলাম লবণ, কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর আমি ঝালের জন্য আরও একটু শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। তো এই সমস্ত মশলা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু ওই সয়াবিন ভাজার কড়াইয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি, তাই একটু ধরে গেছে। তো অল্প পরিমাণে মিক্সি দিয়ে আমি জল ব্যবহার করছি, তো সেটা উঠে যাবে। পোড়া পোড়া গন্ধও লাগবে না, বেশ সুন্দরভাবে কষানো যাবে। তো মশলাটা দেখো এখন কিন্তু পারফেক্টভাবে কষানো হয়ে গেছে, কালারও চেঞ্জ হয়ে গেছে, দেখতে খুব সুন্দর লাগছে। এখন এই অবস্থায় সেদ্ধ করে রাখা আলুটা আমি দিয়ে দেবো হাত দিয়ে একটু ভেঙে। খুব ম্যাশ করে দেবে না, হালকাভাবে ভেঙে নিলেই কিন্তু হয়ে যাবে, দেখতেও ভালো লাগে এই রান্নাটা। তো আলুটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর এখন কিন্তু আঁচটা কমানোই আছে, খুব বাড়িয়ে দেবে না, নইলে পুড়ে যাবে। তো আলুটাও কিন্তু মশলার সঙ্গে মেশানো হয়ে গেছে। এবার ভেজে রাখা সয়াবিনটাও আমি দিয়ে দিচ্ছি। সয়াবিন দিয়ে আবারও কয়েক সেকেন্ড কিন্তু মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। অপরদিকে কিন্তু আমি জল গরম হতে বসিয়ে দিয়েছি। রান্নাটায় আমি গরম জল ব্যবহার করব, তাই অবশ্যই ঠান্ডা জল দেবে না, গরম জল দিলে কিন্তু স্বাদ বেড়ে যায়। 1 মিনিটের জন্য আঁচ কমিয়ে আমি রেখে দিচ্ছি। 1 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। একদমই স্লো আঁচে রেখেছিলাম, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন কিন্তু কষানো একদমই কমপ্লিট হয়ে গেছে, আর কষানোর কোনো দরকার নেই। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সেই গরম জলটা। ঠান্ডা জল ব্যবহার করলে একটু হলেও স্বাদের কিন্তু হেরফের হয়।
তো এই রান্নাটায় অল্পই জল লাগবে, খুব একটা বেশি জল লাগবে না, যেহেতু আলুও সেদ্ধ সয়াবিনটাও সেদ্ধ আছে। তো যদি একদমই মাখো মাখো করতে চাও তো সে আন্দাজে জলটা দেবে, একটু ঝোল রাখলে সে আন্দাজে জলটা অবশ্যই তোমরা আশা করি জানো দেবে। তো আরও একটু জল আমি দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে আর 1 মিনিটের জন্য রান্না করে নেব আজ কমিয়েই। 1 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। রান্না একদমই রেডি হয়ে গেছে। আমি কিন্তু একটু ঝোল রাখবো, এটা ঠান্ডা হলে আরও টেনে নেবে। তো এইরকমই তোমরাও রাখার চেষ্টা করবে, খুব কষা করতে যাবে না, খুব ঝোলও করতে যাবে না। ওপর থেকে তেজপাতা শুকনো লঙ্কাগুলো উঠিয়ে ফেলে দিলাম, দেখতে ভালো লাগবে। আর এখন একটু সানরাইজের গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে আবারও বলছি লাইক শেয়ার করতে ভুলবে না। আর এরকম ঘরোয়া রান্না পেতে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দিও। আমি যখনই ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়েও ভীষণ সুন্দর এই ঘরোয়া উপকরণ দিয়ে সয়াবিনের তরকারিটা। আজকে এই পর্যন্ত।